হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন তুই জোরে বলো, বলো না। সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন নতুন বছরে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে যেহেতু নতুন বছর আর বৃহস্পতিবার পড়েছে, আর আমরা তো বৃহস্পতিবার অঘ্রাণ পৌষ মাসে নিরামিষ খাই, তাই আজকে একটু রাতের বেলা কড়াইশুঁটির কচুরি করব আর নিরামিষ আলুর দম। আর আজকেও আমাদের বৃহস্পতিবার হাট, হাট থেকে যে কড়াইশুঁটি নিয়ে এসছে, আমি আর দিদিমণি বিকেলবেলা বসে পড়েছি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এখন কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নেই, আর আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এই শীতের সময় কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে দারুণ লাগে। কি গো, সবাই খাচ্ছে, হ্যাঁ, আমরা কেন আর বাদ যাই। কড়াইশুঁটি সারাতে সারাতে মুখেও দুটো যাচ্ছে, যেগুলো এবার নরম, কি সুন্দর, এগুলো খেতে কি মিষ্টি লাগে। আর নতুন বছর তো ভালো যাবেই বলুন সবার। আজ বৃহস্পতিবার, সবার ঘরে ঘরে পুজো, ঠাকুর পুজো দিয়ে বছরটা শুরু হলো, ভালো হতে বাধ্য। জানানো, হ্যাঁ, নতুন বছরকে স্বাগত জানানো হলো ঠাকুর পুজো দিয়ে। আমার যতগুলো প্রয়োজন আমি ছাড়িয়ে নিয়েছি, আর লাগবে না, এগুলো থাক, মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে। কড়াইশুঁটি তো ছড়ানো হয়ে গেছে, এখন বিকেলে সব কাজকর্ম গুছিয়ে নেব। আরও বাজার থেকে নতুন ছোট আলু নিয়ে এসছে, সেই ছোট আলুর দম করব। আর এরকম ছোটো ছোটো সাইজের আলুর দম গোটা গোটা খেতে দারুণ লাগে। চলুন এখন যাই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বিকেলে সব কাজকর্ম গুছিয়ে সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি রান্না করতে। আমি আগে থেকে ছোট আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার আমি ভেজে নেব তেলে। আমি সিদ্ধ করার সময় প্রেসার কুকারে তখন বেশি করে লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি, তাই এখন আর লবণ দেব না। আলুটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নিই। দিদিমণি তো লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেল, আজ বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা দেওয়ার পর দিদিমণি লক্ষ্মীর পাঁচালি পড়ে, আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আর দিদিমণি অঘ্রাণ পৌষ মাসের কোনো বৃহস্পতিবারই ভাত খায়নি, শুকনো খাবার খেয়ে থাকে, প্রসাদ খেয়ে থাকে। এইবার আমি আলুর দমটা রান্না করে নিচ্ছি। ছোট এলাচ, লং, দারুচিনি দিলাম, আর মিক্সিতে যে আমি বেটে রেখেছিলাম আদা, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিই। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়ি দেবো না। কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এক চামচ চিনি দিলাম।
এবার আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সিম আঁচে হতে থাক। আমি এবার ময়দাটায় জল দেই কচুরির জন্যে। আমি ময়দা নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব রিফাইন অয়েল। এবার আমি ভালো করে মাখিয়ে নিই। আমার ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। আর আমি আগে থেকে গরম জলে চিনি মিশিয়ে রেখেছি। এবার একটু একটু করে গরম জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, খুব একটা টাইট করিনি, একটু নরম করেই মাখিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই, দেখি তরকারিটা হয়ে গেছে কিনা। নিরামিষ আলুর দম প্রায় হয়ে আসছে। আলুর দম হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেই। আলুর দম হয়ে গেছে, এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেই। আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম কৌটোতে দিয়ে দিলাম। আর দেব 3টে কাঁচা লঙ্কা আর একটুকু আদা। এইবার আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে। মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এবার চলুন এই মটরশুঁটি বাটাটা এবারে রান্না করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিলাম। এক চামচ কালো জিরে দিলাম, আর দিচ্ছি হিং।
এইবার আমি কড়াইশুঁটিটা ভালো করে নেড়ে নেড়ে রসটা মেরে নেব। চিনি 1 চামচ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কড়াইশুঁটিটা রসটা মেরে নিয়েছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, আর একই রকম কালার আছে। যেহেতু আমি হলুদ দেইনি তাই কালারটা একই রকমই আছে। এইবার আমি একটা বাটিতে তুলে নেই, হয়ে গেছে। ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে। একটা লেচি হয়ে গেল। এরকম করে আমি সবগুলো লেচি করে নেই, তারপর বেলবো। আমার সবগুলো লেচি হয়ে গেছে। এবার আমি বেলে নেব, চলুন। আর কড়াই আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি, বেলে নেই। হালকা চাপ দিয়ে আমি বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে। আমি এরকমভাবে সবগুলো বেলে নেই। আমার অনেকগুলোই বেলা হয়ে গেছে, এইগুলো আগে ভেজে নেই, তারপর আবার বেলে ভাজবো।
আমি সবগুলো এরকমভাবে ভেজে নেই, তারপর আসছি আবার। আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গেল, এইটা হলেই হয়ে যাবে। এবার চলুন সবকে গরম গরম খেতে দিতে হবে। সব কটি ফুলকো ফুলকো হয়েছে। পরে গরম গরম কচুরি আর আলুর দম এতটা ফুলছে বসে গেছে চেপে। দিদিমণি খাও। কেমন হয়েছে খেয়ে বলো। আজকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন। আর 1 জানুয়ারি মিষ্টি খাবো না তা কি হয়? এটাই ভুলে গিয়েছিলাম। মিষ্টি তো খেতেই হবে। আমি পরে মিষ্টি নেব, আগে কচুরিটা খাই। দারুণ সুন্দর। সত্যি দারুণ সুন্দর হয়েছে। আমরা তো রাত্রিবেলা খাবার খাচ্ছি, আর আমরা এভাবেই নিউ ইয়ার শুরু করলাম। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন।